কসম খুদার যে মুসলমানের ভিতরে আল্লাহর ডর রাখাই ডর খামাই যাইব এই মানুষে আল্লাহর নাফরমানি করতে পারছো নাই। আজ মুসলমানের ভিতরে আল্লাহর না ডর না থাকার কারণে মুসলমান বেনমাজি সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর। ও ভাই, তোমার ভিতরে আল্লাহর ডর না থাকার কারণে আজ আল্লাহর বিধান শূন্য তুমি হয়ে গেছো। কিন্তু জানিয়া রাখো আল্লাহ কইছে ওয়া আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। আল্লাহ জানাই দে হে দুনিয়ার মুসলমান হও, জানিয়া রাখো তোমরা সরকশি করবাই, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার করবাই, তোমরা বেহায়া বেপরদা চলবাই, মোবাইলের নাফরমানির দিকে তোমরা চোখ লাগাইয়া রাখবাই, দিল থাকি আমি আল্লাহ বার করবাই, দুনিয়ার অগ্রাধিকার দিয়া দুনিয়ার পিছনে জীবন ব্যয় করবাই, আর দুনিয়ার পিছনে তোমরা জীবন অতিবাহিত করবাই। লাস্ট রেজাল্ট তোমরা আমার কাছে আইবাই, আমি আল্লাহ তোমরা লাগি জাহিম দুজখ বানাইয়া রাখলাম। একবার হোক নাউযুবিল্লাহ। আফসোস, আজ মুসলমানের জাহান্নাম কাহাকে বলে জানেও না, কবর কাহাকে বলে জিগাও না। আমরা কবরের উপরে ইমান আসেনি না নাই? মৌতের উপরে ইমান আছে না নি? হ্যাঁ, জাহান্নামের উপরে ইমান আছে না নি? কিন্তু জাহান্নাম কাহাকে বলে কম মুসলমানে জানি, সবেও তো আমরা খালি জানি, খালি মহলের দ্বারও লই না। হ্যাঁ, আওয়াজ শুনিয়া যায়, খানরে আরাম পাওয়ায়, কিন্তু বাড়িতে গিয়া পুতিলে নমাজ পড়ে না। ওলা আসেনি না নাই? আল্লাহু আকবার। একবার হোক নাউযুবিল্লাহ। আল্লাহ, সমাজ খানো গেছে আজ সমাজ আধুনিকতার নাম দিয়া খানো। না মহিলার কাছে ইসলাম, না পুরুষের কাছে ইসলাম, না যুবকের কাছে ইসলাম। হে যুবক, আমি হাদিস তিলাওয়াত করলাম, আল্লাহ রাসূল ফরমাইছেন লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কসম, দুনিয়া টুটু একেবারে কথার বেশম হইতো নাই। কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে একদিন কেউ বাইবাই, আল্লাহ জিগাইবা ও গোলাম আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আব্বারে কবর থইলায়, আম্মারে কবর থইলায়, মাইরে কবর থইলায়, বাইরে কবর থইলায়, খাইল তোমার লাশ লইয়া গিয়া খামাইবাই, বেনমাজি সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া লইয়া খামাইবাই। আল কবর রওসাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজির কথার উপরে ইয়াকিন আসেনি? আরে জোরে মাতনা আসেনি? তে নবীজি কইয়া কেউর কবরিকান জান্নাতের বাগান, আর কেউর কবরিকান জাহান্নামের গর্ত হইব। হুজুর দোয়া করবা, আল্লাহ আমার খবর খালি বালা মুআমালা করতা, তাই নমাজ পড়ই না হুজুরের দোয়া হইবন মাথায় না রে। সরকারি দোয়া ফলাইয়া তৈরি করছি নানি আমরা? এলা আসেনি না নাই সমাজও? না মাথা খারাপ পাই জানি আমার? থোড়া আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগে করে রাইনা বাবা তোলা জিকির করে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারা সকাল বিকাল জিকির করবো হবো ইনশাআল্লাহ। করবা তো ইনশাআল্লাহ? আমার লাগি না নিজর লাগি? আমার লাগি না নিজর লাগি? আরে জিকির যদি জবানো ওলা সকাল বিকাল রুটিন বানাইয়া করি, আর আল্লাহ রসুলে ফরমাইছেন মান ক্বালা আল্লাহ আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হোক সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। শেষ জবান বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান বার হইয়া আপনি জান্নাতে হামাই গেছেন। এবার কই না সুবহানাল্লাহ। ইয়াকিন আসেনি আল্লাহ রসুলের কথা? আসেনি না নাই? বলে হুজুর সব কিছু আছে, কিন্তু জিকির তো করতাম পারি না। ওই বনে খরবা তো ইনশাআল্লাহ। ময়দানে মাস্টারও নিশ্চয় আমরা আপনারে পাইমু, আপনারও আপনারে পাইবা, যদি দুনিয়া তার দেখা না হয়।
খামো লাগাইতে খাম বনি যাইব করবা তো ইনশাআল্লাহ বাড়িত গিয়াও তো ওয়াজ করবা না বাড়িতে ওয়াজ করবা তো হেরে রে জিকাইবা খড্ডাইনি পারবা তো না ডরাইনি করবা তো ইনশাআল্লাহ আমল করো আজ খালি মানুষ এটা করে না আর আমি আয়াত পড়েছি আয-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ-যাকিরাত আল্লাহ অত সুন্দর করে কইয়া গোলাম বেশি বেশি জিকির তোমরা যারা করবায় বেশি বেশি জিকির যে মহিলায় করবায় যে পুরুষও করবায় আ'আদ্দা লাহুম জান্নাত আমি আল্লাহ তাআলারে ওয়াদিয়ার জান্নাত দিমু ওয়া মাগফিরা এবং আমি আল্লাহ তাআলারে মাফ করে দিমু আমি আল্লাহ তাআলারে জবরদস্ত জান্নাত দান করে দিমু সুবহানাল্লাহ আমরা সারা এই জিকির আজকার এটা বাদ দিলেইছি করে নাই শেষ পাইছে তো যাও আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা ও দুনিয়ার ইমানদার ময়দানে মাশর আল্লাহ জিগাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা হে পুরুষে মহিলা তোমার তান্ডে কিমতি এক সময় আমি দান করছিলাম জীবনের মধ্যে সবচেয়ে দামি এবং কিমতি সময় ছিল যৌবনকাল আজকাল মানুষে হয় যৌবন সময় হয় খামাইতে দন না হয় জন হয় নি না মাত্র না আর আল্লাহ বোঝা না কারণ এই যৌবন আমার দান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব আন শাবাবিহি ফিমা আবলা হে গোলাম আমি যে জওয়ানি দিছিলাম এই জওয়ানি তুমি কেন খাটাই আইছো হে যুবক যারাই কেন বসা আছো নিজে নিজরে একবার বিচার করো চাই তুমি মিডিয়ার মধ্যে 24 ঘন্টার মধ্যে কত সময় কাটাও তুমি মিডিয়ার গান্দা ফটোর মধ্যে কত সময় কাটাও ও বাইরে আল্লাহর দেওয়া শক্তি তুমি আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হইছো হে মা বোনেরা আজ যুবতী এখন পর্যন্ত আপনার 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় ফেসবুকও খাটায় ইউটিউবের মধ্যে খাটায় নেটের মধ্যে খাটায় অনলাইনও খাটায় ইয়াদ রাখিও কসম খোদার আল্লাহ কইছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম তোমরা যত সময় নিয়ামত দান করেছি ময়দানে মাহশর দিন আইবাই আমি শিখাইমু তোমারে চোখ দিছিলাম নি গান্দা ফেসবুকের ফটো দেখবার লাগে রে ভাই আল্লাহর ডর না থাকলে বাঁচতে পারবেন মাথায় না হযরত শাকিক বালাগী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ আসলা তান সহবত তান আপনার ইলমে তসৌফর মদরসাত ইলমে জাহির এবং বাতিনর মদরসাত তান এক ছাত্র হযরত হাতিম আসআম রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত ইকানো আল্লাহ আল্লাহর মধ্যে রত আসলা একদিন হযরত শাকিক বালাগী রহমতুল্লাহ আলাইহি তান মুরিদ হযরত হাতিম আসআম রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলা ও হাতিম আজ তুমি আমার সহবতের মধ্যে ইলমে বাতিনের মদরসার মধ্যে কত বছর থাকি আসো উত্তরে চাকরি দেখুন হুজুর আজ 33টা বছর থাকি আপনার লগে আমি আছি তখন হযরত শাকিক বালাগী রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলা হে হাতিম আজ 33 বছর থাকি তুমি আমার লগে আসো তুমি কটা মশলা তুমি শিখিলাই কি কি জিনিস তুমি শিখিলাই হযরত হাতিম আসআম রহমতুল্লাহ আলাইহি এখন হুজুর 33 বছর আপনার লগে থাকিয়া আমি 8টা মশলা শিখিলাম কটা জুড়ে হোক না সময় কত খান হযরত শাকিক বালাগী রহমতুল্লাহ আলাইহি এখন বাবা 33 বছর তুমি দীক্ষা গ্রহণ করলাই ইলমে বাতিন ইলমে জাহিরের শিক্ষা লইলাই 8 মাসলা তুমি শিখিলাই তাহলে আমার ইনো টাকা আমারও সময় নষ্ট আর তোমারও সময় নষ্ট হইল হযরত হাতিম আসআম রহমতুল্লাহ আলাইহি কইন হুজুর সত্য কথা কইয়ার মাত্র 8টা মাসলা আমি শিখিলাম হযরত শাকিক রহমতুল্লাহ আলাইহি কইন আচ্ছা বাবা দেখি খৌসাই কিতা শিখিলাই হযরত হাতিম আসআম রহমতুল্লাহ আলাইহি কইন হুজুর 1 নম্বর আমি শিখিলাম আমি দেখলাম দুনিয়ার মানুষ প্রত্যেকটা জিনিসের মহব্বত করে মানুষে জিনিস দুনিয়ার বিবি বাচ্চা টাকা পয়সা ইত্যাদির মহব্বত করে ওগুলা সংগ্রহ করবার লাগি তার জীবন দেখে নষ্ট করে কিন্তু কবর যে সময় যায় দুনিয়ার প্রত্যেকটা জিনিসে তারে ছাড়ি দিলায় সারা থুইয়া খালি হাতে কবর যায়নি না
দুনিয়ার ধনজন সবই কারণ সকলি সারিয়া তুমি কবরে গমন। হযরত হাতিম আসআম রাহমাতুল্লাহ আলাইহি কইলা, হুজুর আমি এই কথা চিন্তা করিয়া দুনিয়ার সব জিনিসের লাগি আরিসি মহব্বত রাখলাম, আমার হকিকি মহব্বত আমি আমলের লাগি আর ইমানের লাগি করি লইছি, যাহাতে আমি কবর যে সময় যাইতাম আমার সঙ্গী যেন ইমান আমল বনি যায়। কইতাম না সুবহানাল্লাহ? আরো জোরে কই না সুবহানাল্লাহ? হযরত শাকিক বালাগী রাহমাতুল্লাহ আলাইহি কইলা, বাবা মাশাআল্লাহ তুমি তো বহুত ভালো জিনিস শিখিছো। 2 নম্বরে কইলা, বাবা দেখি খোসাই 2 নম্বরে কি মশলা শিখিলাই? হযরত হাতিম আসআম রাহমাতুল্লাহ আলাইহি কইলা, আমার হুজুর আমি আল্লাহর কোরআন শরীফের আয়াত ওখান দেখলাম, আল্লাহ কইছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কইছেন যে মানুষে ও কথা ডরায় কিয়ামতের ময়দানে মালিকের সামনে খাড়া হওয়া লাগবো, ও ডর সামনে রাখিয়া হে তার নফসর লগে জেহাদ করিলাই, তার নফসরে সংযম করিলাই, না ফরমানি থেকে বাঁচাইলাই, আল্লাহর বিধানের মধ্যে রাখিয়ে দিলাই, তার লাগি আল্লাহর জন্য ঠিকানা রাখছে। ও আমার হুজুর আমি এই 23 বছরে এই মেহনত করিয়া আমার নফসরে আমি সংযম করি কাবু টানি লাইছি, এখন আমার নফসে আর কোনো নাফরমানি করতে পারে না, আমার নফসিকান আল্লাহর বিধানের মধ্যে জমি গেছে গিয়া।